নমস্কার বন্ধুরা, পারি হোম টিউশনে সকলকে স্বাগত। আমরা সকলেই জানি আগামী মার্চের 1 তারিখ এবং 8 তারিখ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। তো ইতিমধ্যেই আমরা সকলে আমাদের অ্যাডমিট কার্ডটি হাতে পেয়ে গেছি এবং সেই অ্যাডমিট কার্ডে কমিশন প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দিয়েছে, যেগুলি সম্পর্কে আমাদের খুব সুন্দরভাবে ওয়াকিবহাল থাকতে হবে এবং সেই নিয়মগুলি আমাদের মেনে চলতে হবে, নচেত আমাদের পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত নিয়মগুলি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। দেখুন, অ্যাডমিট আমরা হাতে নিয়ে নিয়েছি। প্রথমেই দেখুন, এখানে আমাদের রোল নাম্বার, পোস্ট অ্যান্ড পোস্ট কোড, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, এক্সামিনেশন ডেট এবং এক্সামিনেশন টাইম, এই সমস্ত জিনিসগুলি ক্যান্ডিডেটের উল্লেখ করা রয়েছে। এরপরে এখানে আমাদের যে রিজিয়নে আমাদের ভেন্যু আছে সেখানের রিজিয়নটি এবং তারপরে ভেন্যু এবং ভেন্যু কোডটি আমাদের দেওয়া রয়েছে এবং ভেন্যুর অ্যাড্রেস, এই ছকটার মধ্যে আমরা সমস্ত কিছু পেয়ে যাব। এরপরে আমরা ভিডিওর যে আসল বিষয়বস্তু, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেটস, যে সমস্ত নির্দেশাবলীগুলো ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয়েছে সেগুলি আমরা পড়ে নেব। দেখুন, 1 নম্বরে কি দেওয়া আছে, রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু 10 AM, ভেন্যু গেট ক্লোজিং টাইম 11:45 AM, হল এন্ট্রি অ্যালাউড আপ টু 12 noon। অর্থাৎ আমাদের এন্ট্রি টাইম, যে রিপোর্টিং টাইম শুরু হচ্ছে সেটি 10টা থেকে এবং ভেন্যুর গেট ক্লোজ হবে 11:45-এ এবং সর্বশেষ আমরা ভেন্যুতে প্রবেশ করতে পারবো দুপুর 12টা পর্যন্ত, তারপর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপরে দেখুন 2 নম্বরে কি বলেছে, ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক ব্লু বল পয়েন্ট পেন অনলি ফর শেডিং দ্য ওএমআর অ্যান্সার শিট। অর্থাৎ ওএমআর পূরণ করার জন্য আমরা ব্লু অথবা ব্ল্যাক বল পেন ইউজ করতে পারবো। 3 নম্বরে বলেছে, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ফটো আইডি প্রুফ issued by the government, must be original, valid and non-expired, PAN card, driving license, voter ID, passport, Aadhaar card, along with the printout of the admit card downloaded from commission's website। অর্থাৎ আমাদের প্রত্যেক ক্যান্ডিডেটকে আমাদের অরিজিনাল একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, যে কোনো একটি আমাদের অরিজিনাল ক্যারি করতে হবে। তার সাথে কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া অরিজিনাল অ্যাডমিট কার্ডটি আমাদের নিয়ে যেতে হবে। 4 নম্বরে বলেছে, নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সামিনেশন টাইম ইজ ওভার অ্যান্ড ওএমআর কাউন্ট ইজ টেলড উইথ অ্যাটেন্ডেন্স। অর্থাৎ আমাদের প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর একেবারে তারপর বের হতে হবে এবং ওএমআর কাউন্ট করে নেওয়ার পর সকল পরীক্ষার্থীকে হল থেকে ছাড়া হবে। এরপরে 5 পয়েন্টে কি বলেছে, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ওয়াচ অফ এনি কাইন্ড, ক্যারি লগ টেবিল, ক্যালকুলেটার্স অফ এনি ফর্ম অর সেল ফোন, এনি ইলেকট্রনিক গ্যাজেটস ইন দ্য টেস্ট। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট কোনো ধরনের লগ টেবিল, ক্যালকুলেটর বা কোনো ধরনের ফোন, ইলেকট্রনিক গ্যাজেট কোনো কিছুই ব্যবহার করতে পারবে না। ইফ এনি ক্যান্ডিডেটস ইজ ফাউন্ড টু পসেস এনি such item within the examination hall, she will be summarily expelled। অর্থাৎ এই সমস্ত জিনিস থাকাকালীন যদি পরীক্ষার হলে কেউ ধরা পড়ে তাহলে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। ওয়ারিং শুজ অ্যান্ড বুটস আর প্রহিবিটেড অ্যান্ড ক্যান্ডিডেট শুড ওয়ার অনলি স্লিপার্স, ফ্ল্যাট স্যান্ডেলস। অর্থাৎ কোনো ধরনের বুট বা শু আমরা পরতে পারবো না, আমাদের শুধুমাত্র ফ্ল্যাট চপ্পল অথবা স্যান্ডেল পরে যেতে হবে। এরপর 6 কি বলেছে, ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট ফিল্ড ইন ওএমআর অ্যান্সার শিট টু দ্য ইনভিজিলেটর অ্যান্ড দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন আফটার রিটেনিং ইন দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য ওএমআর শিট অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট উইথ দেম। অর্থাৎ পরীক্ষা শেষ হলে সমস্ত পরীক্ষার্থীকে ওএমআরটি ইনভিজিলেটরের কাছে জমা করতে হবে এবং ওএমআরের ডুপ্লিকেট কপিটি তারা নিজেদের সঙ্গে নিয়ে আসতে পারবে।
তারপরে সাথে কি বলেছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু ভেরিফাই দ্য লোকেশন অফ দ্য ভেন্যু এ ডে ইন অ্যাডভান্স সো দ্যাট দে ডু নট ফেস এনি প্রবলেম অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ সমস্ত পরীক্ষার্থীকে বলা হচ্ছে যে আগে থেকে ভেন্যু সম্পর্কে ধারণা নিয়ে রাখতে এবং সেটি সম্পর্কে স্থানটি যাচাই করে নিতে, যাতে পরীক্ষার দিনে তাদের কোনো ধরনের সমস্যা না হয়। 8 নম্বরে কি বলেছে, অল দ্য এক্সামিনেশন ভেন্যু আর আন্ডার সার্ভিলেন্স অফ সিসিটিভি অ্যান্ড দেয়ার উইল বি ম্যান্ডেটরি ফ্রিস্কিং। অর্থাৎ সমস্ত ভেন্যুই সিসিটিভির আওতায় থাকবে এবং সেখানে ফ্রিস্কিং ম্যান্ডেটরি থাকবে, অর্থাৎ সকলকে চেক করে তারপর প্রবেশ করতে দেওয়া হবে। 9 নম্বরে কি বলেছে, ক্যান্ডিডেটস মাস্ট সাইন দ্য ওএমআর অ্যান্সার শিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট। অর্থাৎ সমস্ত পরীক্ষার্থীকে ওএমআর শিটে এবং অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই সই করে আসতে হবে। 10-এর দাগে কি বলেছে, no candidate is allowed to take the help of a scribe in the examination hall without prior permission at least 48 hours before from any regional commission। অর্থাৎ যে সমস্ত প্রতিবন্ধী যারা স্ক্রাইব নিতে চায় তাদের অন্তত 48 ঘন্টা আগে থেকে কোনো আঞ্চলিক কমিশনের কাছ থেকে পারমিশন নিতে হবে। such PW candidates must bring a PW certificate issued by the competent authority। অর্থাৎ তাদের যে অথরিটি আছে সেখান থেকে পিডব্লিউডি সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে। দ্য স্ক্রাইব মাস্ট অলসো ক্যারি হিজ হার ওন সেলফ ডিক্লারেশন রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশান, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ যে স্ক্রাইব যিনি যাবেন ওনার ডিটেলস, তার যে কোয়ালিফিকেশান আছে সেটি এবং পাসপোর্ট সাইজ ফটো এছাড়াও একটি অরিজিনাল আইডি প্রুফ তাকে অবশ্যই নিয়ে যেতে হবে। তারপরে দেখো 11 নম্বরে কী বলেছে, দ্য অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য এলিজিবিলিটি কন্ডিশনস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পার্সনস অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস 2025। অর্থাৎ যে আমাদের যে অ্যাডমিট কার্ডটি দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ডটি সম্পূর্ণভাবে প্রভিশনাল অর্থাৎ অস্থায়ী। এরপর 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইন্ডালগিং ইন এনি আনফেয়ার এক্সামিনেশন প্র্যাকটিস অ্যাট এনি স্টেজ অফ এক্সামিনেশন হিজ হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড অ্যান্ড দ্য লিগাল অ্যাকশন মে বি টেকেন এগেনস্ট হিম হার। অর্থাৎ পরীক্ষা চলাকালীন কেউ যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। 13 দাগে কী বলেছে, নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য ভেন্যু আফটার দ্য গেট ক্লোজিং টাইম। অর্থাৎ গেট বন্ধের যে টাইম দেওয়া রয়েছে তারপর আর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। 14 নম্বরে কী বলেছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড নট টু ক্যারি মোবাইল ফোন ওয়্যার জুয়েলারি অর মেটালিক আইটেম অফ এনি কাইন্ড অ্যাজ অ্যাডেকুয়েট ক্লোক রুম ফেসিলিটিস মে নট বি অ্যাভেলেবেল ইন এভরি ভেন্যু। অর্থাৎ ক্লোক রুম যেহেতু সমস্ত ভেন্যুতে থাকবে না, অর্থাৎ যেখানে সমস্ত পরীক্ষার্থীরা জিনিসপত্র রাখে সেই রুম যেহেতু সমস্ত জায়গায় ব্যবস্থা থাকবে না, তাই তাদের মোবাইল ফোন বা জুয়েলারি কোনো আংটি এই ধরনের জিনিস তাদেরকে বহন করতে বারণ করা হচ্ছে। 15 নম্বর পয়েন্টে কী বলেছে, ক্যান্ডিডেটস will be permitted to carry only the following items with them into the examination venue। অর্থাৎ তাদেরকে কি কি বহন করতে বলা হচ্ছে। এ বলেছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, যে যার নিজস্ব একদম স্বচ্ছ জলের বোতল নিয়ে যেতে পারবে। বি এ সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু ব্ল্যাক বল পয়েন্ট পেন, একটি সাধারণ ট্রান্সপারেন্ট ব্ল্যাক অথবা ব্লু রঙের বল পেন নিয়ে যেতে পারবে। সিএ কি বলা হয়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম কমিশনস ওয়েবসাইট। অর্থাৎ আমাদের কমিশনের ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ডটি আমরা ডাউনলোড করেছি সেটি আমরা নিয়ে যেতে পারবো। ডি কি বলেছে, অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ বি সি অ্যান্ড ডি অ্যাবভ মে বি ক্যারিড ইন এ ট্রান্সপারেন্ট ফোল্ডার। অর্থাৎ আমাদের যে অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে বলেছে ওপরে যেগুলি দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো একটি, সেগুলি আমরা সমস্ত কিছু একটি ট্রান্সপারেন্ট ফোল্ডার বা আমরা একটি স্বচ্ছ ফাইলের মধ্যে সেগুলি বহন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ।